দর্শক, ভারতের কাছে যে মুহূর্তে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন আবার নতুন করে জানানো হচ্ছে, বর্তমান সরকার জানিয়েছে, ঠিক সেই সময় ভারত থেকে একটা বড় খবর তৈরি হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে। সেই খবরটা হচ্ছে দিল্লিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি গত 5 আগস্ট ভারত চলে গেছেন, তিনি আওয়ামী লীগের আলোচিত এমপি এবং যাকে নিয়ে অন্য অনেকের চাইতে সবথেকে বেশি আলোচনা এখনও চলছে, সেই ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে বৈঠক করেছেন। দিল্লিতে বৈঠক করার জন্য সাকিব আমেরিকা থেকে ভারতে উড়ে গিয়েছিলেন এবং শেখ হাসিনার সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকে আরও অন্তত 6 জন এমপি উপস্থিত ছিলেন। সেই বৈঠকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা ওই 7 জন এমপিকে, সাকিব আল হাসান সহ, এবং অন্যান্য অনেক বিষয়ে আলোচনা হয়েছে। এরকম প্রচার, এরকম আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে। যে তথ্যগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেই তথ্যগুলো চলুন একটু বিচার বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে দিল্লির বৈঠকে সাকিব আল হাসানকে কেন ডেকে নেওয়া হলো এবং সাকিব আল হাসান শেখ হাসিনার সঙ্গে বৈঠকে কি আলাপ করলেন। আমরা এর আগে জেনেছি যে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে প্রতি সপ্তাহে অন্তত 5 থেকে 7 জন আওয়ামী লীগের নেতাকর্মী দেখা করার সুযোগ পাচ্ছেন। কড়া নিরাপত্তা বেষ্টনী পার হয়ে তাদেরকে দেখা করতে হচ্ছে। সেই ধারাবাহিকতায় সাকিব আল হাসান মিটিং করেছেন, এরকম তথ্য আসছে। চলুন একটু জেনে দেখি কি কি তথ্য আসলো। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের পলাতক নেতারা যখন সারা পৃথিবীতে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, সব থেকে বেশি রয়েছেন ভারতে, এবং ভারতের কলকাতা নগরীতে সব থেকে বেশি রয়েছেন, তখন দিল্লিতে অবস্থানরত, দিল্লিতে নির্বাসিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যাকে কিনা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি মামলায় মৃত্যুদণ্ডের রায়ও দিয়েছে, সেই শেখ হাসিনার সঙ্গে সাকিব আল হাসানের বৈঠক হয়েছে। বিভিন্ন খবরে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে এই বৈঠক হয়েছে। এতদিন পরে এই বৈঠকের খবরটা সামনে আসলো। ফেব্রুয়ারির 15 তারিখে সাকিব আল হাসান বৈঠক করেছেন শেখ হাসিনার সঙ্গে, যখন কিনা বাংলাদেশে শেখ হাসিনার এই নতুন এমপি, শেখ হাসিনার আশীর্বাদে যিনি এমপি হয়েছেন, এই সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশের জাতীয় দলে তিনি ফিরতে পারবেন কিনা, দেশে ফিরতে পারবেন কিনা, তার বিরুদ্ধে যে একাধিক মামলা রয়েছে সেই মামলাগুলোর পরিণতি কি হবে, সরকারের মনোভাব মনে হচ্ছিল যে সাকিবকে দেশে ফিরতে দেয়া হবে, এরকম একটা আলোচনা যখন তুঙ্গে, সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর আলোচনাও যখন তুঙ্গে, কদিন আলোচনা ছিল যে গত পাকিস্তান যে বাংলাদেশ সফর করলো সেই সিরিজেই সাকিবকে হয়তো দেখা যেতে পারে, কিন্তু সেটা আমরা দেখিনি। নিউজিল্যান্ড সিরিজ চলছে, সেখানেও আমরা তাকে দেখছি না। ঠিক সেই মুহূর্তে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে সাকিব দেখা করেছিলেন, অর্থাৎ বাংলাদেশের নির্বাচনের 3 দিন পরেই শেখ হাসিনার সঙ্গে সাকিবের দেখা হয়েছে, মিটিং হয়েছে, সাথে আরও 6 জন এমপি ছিলেন, তাদের সঙ্গে শেখ হাসিনা মত বিনিময় করেছেন এবং এমপিদের তিনি দিক নির্দেশনা দিয়েছেন তার এলাকায় এবং তার গণ্ডির মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মকাণ্ড যেন চালু করা যায়, আওয়ামী লীগের কমিটি গঠনগুলো যেন নতুন করে দেয়া হয়, যারা তৃণমূলে সত্যিকার অর্থে আওয়ামী লীগকে ধারণ করে এগিয়ে যাচ্ছে তাদেরকে বেস করে যেন কমিটি দেয়া হয়, হাইব্রিড রিফিউজিরা যেন কমিটিতে স্থান না পায়, এরকম দিক নির্দেশনা দিয়েছেন, এটা শোনা যাচ্ছে। এই নির্দেশনার অংশ হিসেবে আমরা দেখছি যে গতকালকে মুজিবনগর দিবস যেটা ছিল, যদিও সেই দিবসটা পালিত হয়নি, সরকার সেই দিবস পালন করেনি। সেই দিবসে চট্টগ্রাম, বরিশাল সহ বাংলাদেশের বেশ কয়েকটা জায়গায় আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিল দেখেছি। মুজিবনগরে মুক্তিযোদ্ধাদের ব্যানারে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের ঘটনাও আমরা দেখেছি এবং এই ঘটনাগুলো নাকি এরকম মিটিংয়ে এমপি নেতাদের শেখ হাসিনা যে নির্দেশনাগুলো দিচ্ছেন সেই নির্দেশনারই এক ধরনের প্রতিফল দেখা যাচ্ছে বাংলাদেশে।
নির্বাচনের আগে আওয়ামী লীগের মানে এই মিছিল টিছিল এগুলো বন্ধ হয়ে গিয়েছিল। নির্বাচনের পরে আওয়ামী লীগের অফিস খোলার যে চেষ্টা, সেই চেষ্টায় মনে হয়েছিল যে আওয়ামী লীগ খুব সহসাই রাজনীতিতে ফিরছে, বিএনপি তাদেরকে রাজনীতিতে ফিরতে দেবে। কিন্তু সংসদে যখন সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ, যে অধ্যাদেশের মাধ্যমে প্রফেসর ইউনূস আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটা যখন পাশ হয়ে গেল, তখন আবার ভিন্ন আলোচনা চলেছে। এমন আলোচনাও চলেছে যে বিএনপি ভোটের সময় আওয়ামী লীগের ভোটারদের ভোট নিয়ে নিজেদের পারপাস সার্ভ করেছে, কিন্তু ভোটের পরে ভুলে গেছে আওয়ামী লীগের এই কৃতজ্ঞতার কথা। যার ফলে আওয়ামী লীগ এখন সিদ্ধান্ত নিয়েছে যে পরবর্তী যে নির্বাচন, পেশাজীবী সংগঠনের নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনগুলোতে আওয়ামী লীগ নিজেরা যদি অংশগ্রহণ করতে না পারে, তাহলে প্রতিপক্ষ অর্থাৎ বিএনপির প্রতিপক্ষ জামাত, এনসিপি যারাই শক্তিশালী হবে যে জায়গায়, তার উপরে ভর করবে আওয়ামী লীগ যেন বিএনপির পরাজয় নিশ্চিত হয়। এরকমভাবে তারা একটা প্রতিশোধের ঘটনা ঘটাবে, এই আলোচনাও চতুর্দিকে চলছে। সাকিব আল হাসান যখন শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বলে খবর বিভিন্ন দিক থেকে পাওয়া যাচ্ছে, তখন তার সঙ্গে আরও 6 জন এমপি ছিলেন এবং প্রায় 1 ঘন্টারও বেশি এই বৈঠক হয়েছে, এরকম বিভিন্ন সূত্র বলছে। ভারতীয় সংবাদ মাধ্যম, ভারতীয় সাংবাদিকদের বিভিন্ন সূত্র এই তথ্যগুলো দাবি করছে। সাকিবের সঙ্গে যে এমপিরা ছিলেন তারা হলেন মৌলভীবাজার 2-এর এমপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, তার সঙ্গে ছিলেন চুয়াডাঙ্গা 2 আসনের আলী আসগর টগর, ছিলেন লক্ষ্মীপুর 2 আসনের অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন, শেরপুর সদরের এমপি সানোয়ার হোসেন সানু, ময়মনসিংহ 10 আসনের এমপি পাভেল এবং ময়মনসিংহ 2 আসনের এমপি এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শরীফ আহমেদ। এই এমপিরা, এর মাঝে আওয়ামী লীগের মোটামুটি ভালো একটা পজিশনে শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তিনিও ছিলেন। এই তথ্যটা বিভিন্নভাবে আলোচিত হচ্ছে। সাকিবের সঙ্গে এই 6 জন এমপি, মোট 7 জন একসাথে তারা দেখা করেছেন এবং শেখ হাসিনার সঙ্গে মিটিং করেছেন, এই আলোচনা চলেছে। শেখ হাসিনার রাজনীতি করা নিয়ে রিসেন্ট সাকিব আল হাসান ডেইলি স্টারের সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সেখানে বলেছেন যে রাজনীতি করার জন্য আজীবন পড়ে আছে, কিন্তু খেলার জন্য সময় খুবই কম। অর্থাৎ তার বয়স এখন 39+। এই মুহূর্তে জাতীয় দলে যদি ডাক না পান, হয়তো বড়জোর আর 1-2 বছর খেলতে পারবেন সর্বোচ্চ চেষ্টা করলে। সুতরাং খেলার সময়টা তার ফুরিয়ে গেছে, প্রায় ফুরিয়ে আসছে। সেই মুহূর্তে তিনি খেলার দিকে মনোযোগটা বেশি দিতে চান। আর রাজনীতি করার যদি ফুসরত তৈরি হয়, আওয়ামী লীগ যদি রাজনীতি করতে পারে, এরকম সময় তৈরি হয়, তাহলে অবশ্যই তিনি আওয়ামী লীগের রাজনীতি চালিয়ে যাবেন। এই ঘোষণাটা ডেইলি স্টারের সঙ্গে সাক্ষাৎকারে দিয়েছিলেন এ মাসেই এবং সেই সাক্ষাৎকারটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। যদি ফেব্রুয়ারির 15 তারিখে শেখ হাসিনার সঙ্গে সাকিব আল হাসান বৈঠক করে থাকেন, তাহলে এই সাক্ষাৎকারটা সেই বৈঠকেরই প্রতিফলন বলে অনেকে মনে করছেন। শেখ হাসিনার সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যতে সাকিব আল হাসান একটা বড় রোল প্লে করতে পারেন, এরকম সম্ভাবনাও অনেকে দেখছেন। হয়তো আওয়ামী লীগের নতুন যে নেতৃত্বের কাঠামো, সেই নেতৃত্বের কাঠামোতে সাকিব আল হাসানকে একটা গুরুত্বপূর্ণ জায়গা দেয়া হতে পারে। যে জায়গাটা মাশরাফি বিন মুর্তজার পাওয়ার কথা ছিল, সেই জায়গাটা মাশরাফি হয়তো হারিয়ে ফেলতে পারেন, কারণ এরই মাঝে মাশরাফি দেশে থেকে রাজনীতি থেকে দূরে থাকা এবং রাজনীতি নিয়ে খুব একটা পজিটিভ কথাবার্তা তিনি বলেননি। সেই ক্ষেত্রে হতে পারে যে তিনি হয়তো শেখ হাসিনার আস্থা আগের মতো আর রাখতে পারেননি, সেই জায়গাটা দখল করছেন সাকিব আল হাসান। কিন্তু সাকিব আল হাসান খেলোয়াড় জীবনে, তার খেলোয়াড় ক্যারিয়ারের যত বড় ক্ষতি করেছেন রাজনীতি করতে গিয়ে, সেটা তার আদৌ উচিত হয়েছে কিনা, সেই আলোচনা চতুর্দিকে রয়েছে। এখন দেখার বিষয়, সাকিবকে ডেকে নিয়ে যদি শেখ হাসিনা সত্যি এই মিটিং করে থাকেন, সাথে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল তিনি যদি থাকেন, তাহলে আওয়ামী লীগের নেতৃত্বের কাঠামোতে, নতুন নেতৃত্ব এবং পরিবর্তিত নেতৃত্বের কাঠামোতে খুব শীঘ্রই কি সাকিবকে আমরা দেখছি? সাকিবের ওপরে কি আস্থা রাখতে চাচ্ছেন শেখ হাসিনা? যখন দেশে শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে এই আলোচনা চলছে, তখন দিল্লিতে সাকিবের সঙ্গে শেখ হাসিনার এই বৈঠকটা নতুন আলোচনার খোরাক তৈরি করেছে।
দর্শক, আপনার কাছে কি মনে হয়, সাকিবকে কি বড় একটা নেতৃত্বের জায়গায় আওয়ামী লীগ ভেবে ফেলেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।